মানুষ একটা কথা প্রায়ই বলে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বিভিন্ন মতামত আছে এবং সবার মতামতের একটা মূল্যও আছে, কিন্তু বাস্তবটা একটু আলাদা। বাস্তবে মানুষ অনেক সময় দেখে যে কথাটা কে বলছে। একটা কথা যদি কোনো সফল মানুষ বলে, সেটা সবাই মন দিয়ে শোনে। আর সেই একই কথা যদি একজন মানুষ বলে যে জীবনে ব্যর্থ হয়েছে, একটা চাকরি বাকরি পায়নি বা সাকসেসফুল হতে পারেনি, তার কথাটা কেউ গুরুত্বই দেয় না। এই কথাটা একটু শুনতে খারাপ শোনালেও কিন্তু এই কথাটা খুব সত্যি, একটা বাস্তব সত্য। তুমি হয়তো কোনো দিন দেখেছো যে কোনো আড্ডায় তুমি একটা ভালো আইডিয়া দিলে, কেউ গুরুত্ব দিল না, কিন্তু কিছুক্ষণ পরে ওই একই কথা আরেকজন বলতেই সবাই বলল, বাহ, দারুণ কথা তো। কিন্তু কেন এমন হয়? কারণ সমাজের একটা বড় অংশ তোমার জ্ঞানকে নয়, তোমার অবস্থানকে বিচার করে। তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার সফলতা, তোমার স্ট্যাটাস, এসব অনেক সময় তোমার কথার ওজন ঠিক করে দেয়। আর এই সত্যিটা যত জলদি বুঝবে, তত জলদি তোমার লাভ। এখন প্রশ্ন হলো, তাহলে কি গরিব মানুষের কথার কোনো মূল্য নেই? অবশ্যই আছে, কিন্তু সমস্যা হলো কি বলতো, পৃথিবী অনেক সময় মূল্য বুঝতে অনেক দেরি করে দেয়। তাই কাঁদলে হবে না, রাগ করলেও হবে না। নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তোমার প্রেজেন্সকে মানুষ সম্মান করে। দেখো বস, তোমাকে যদি মানুষ পাত্তা না দেয়, তোমার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে সারা জীবন অভিযোগ করা, আর 2 নম্বর রাস্তা হচ্ছে নিজেকে এতটা উন্নত করা যাতে একদিন মানুষ তোমার কথা না শুনে উপায় না পায়। আর বুদ্ধিমান মানুষ সেকেন্ড রাস্তাটাই বেছে নেয়। অনেকেই আছে যারা প্রতিটা অপমানের পর ভেঙে পড়ে, কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের অপমানটাকে জ্বালানি বানায়। তারা চুপচাপ কাজ করে যায়, নিজের স্কিল বাড়ায়, নিজের ক্যারিয়ার তৈরি করে, নিজের যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক অবস্থা, সেটাকে খুব স্ট্রং করে, শক্তিশালী করে। কারণ তারা জানে যে এই পৃথিবীতে স্বাধীনতা, সম্মান, আত্মবিশ্বাসের একটা অংশ নিজের অবস্থান থেকে আসে। তুমি যদি নিজের পরিবারকেও দেখো, অনেক সময় যে পরিবারে একজন সন্তান যে বেশি সফল, তার কথায় বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা হয়তো পুরোপুরি ঠিক নয়, কিন্তু এটাই বাস্তবতা। তাই ভাই, বাস্তবতাকে অস্বীকার করে কোনো লাভ নেই, বরং বাস্তবতাকে বুঝে নিজেকে তৈরি করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজ হয়তো তোমার কথা কেউ শুনছে না, তাহলে নিজেকে প্রশ্ন করো যে আমি কি আমার নিজের সেরা ভার্সানটা হওয়ার জন্য কাজ করছি? সেই জন্যই কি মানুষ আমাকে শুনছে না? কারণ শুধুমাত্র অভিযোগ করে তো আর সফল হওয়া যায় না ভাই। তোমার কাজ, তোমার পরিশ্রম, তোমার উন্নতি, এগুলো একদিন পরিচয় হয়ে দাঁড়ায়। মনে রেখো একটা কথা, মানুষ প্রথমে তোমাকে নিয়ে অবহেলা করবে, তারপর তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমার সঙ্গে প্রতিযোগিতা করবে, আর শেষে তোমার সফলতাকেই সে সম্মান করবে। তাই তোমার এখন প্রথম কাজ হচ্ছে নিজেকে তৈরি করা। চুপচাপ শিখে যাও, চুপচাপ কাজ করে যাও, চুপচাপ একটা পয়সা উপার্জনের একটা রাস্তা তৈরি করো, নিজের মেন্টালিটি বদলাও, নিজের স্কিল বাড়াও। কারণ তুমি যত শক্তিশালী হবে, তোমার কথার ওয়েট তত বাড়বে। আর একটা কথা মনে রেখো, নিজেকে প্রমাণ করার জন্য সবার সঙ্গে তর্ক করতে হয় না। অনেক সময় তোমার যে সফলতা, সেটাই সবচেয়ে বড় উত্তর। তাই যদি আজকে কেউ তোমাকে গুরুত্ব না দেয়, মন খারাপ করো না। হয়তো এখনও তোমার সময় আসেনি, কিন্তু আসবেই। যদি তুমি থেমে না যাও, নিজেকে উন্নত করতে থাকো প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা সময়, তাহলে একদিন ওই মানুষগুলো ঠিক তোমার কথা মন দিয়ে শুনবে। কারণ পৃথিবী বদলায় না, পৃথিবী শুধুমাত্র সাকসেসফুল মানুষদেরকে আলাদা চোখে দেখতে শেখে। আর সেই কারণেই বলছি, নিজেকে ছোট ভাবো না, নিজেকে দুর্বলও ভেবো না। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তোমার পরিচয়, তোমার পরিশ্রম আর তোমার সফলতা তোমার হয়ে কথা বলবে। আর শেষে একটা কথা বলছি, চিৎকার করে কখনো সম্মান আদায় করতে হয় না। নিজেকে এমন করে তৈরি করো যাতে তোমার সাইলেন্স একদিন মানুষ গুরুত্ব দিয়ে শোনে। সবাই ভালো থেকো।